দাদা, চা হবে? হ্যাঁ দিদি হবে, বসুন, দিচ্ছি। দিদি 10টা টাকা দাও না, ভগবান তোমার মঙ্গল করবে। না, আমার কাছে সব বড় নোট রয়েছে, খুচরো নেই। যাও এখান থেকে। এ দাঁড়া, চা খাবি? এন ম্যাডাম, দাঁড়া দিচ্ছি তোকে। এনে ভাই তোর চাটা। এটা কি ফালতু চা বানিয়েছিস? এটা চা হয়েছে? কেন ম্যাডাম, ভালো হয়নি? কি মধুর মতো মিষ্টি চা বানিয়েছিস, আবার জিজ্ঞাসা করছিস ভালো হয়েছে কিনা? এত মিষ্টি চা খাইয়ে মানুষকে মারতে চাস? বেশি মিষ্টি হয়েছে? আমি তো প্রতিদিন যেরকম চা বানাই সেরকমই চা বানিয়েছি। কিরে ভাই, মিষ্টি বেশি হয়েছে নাকি? না না দাদা, ঠিকই তো রয়েছে। তুই ওদেরকে কি চেষ্টা করছিস? ওদের মতো মানুষকে ফ্রিতে যদি পচা খাবার খাওয়াস না, সেটা খেয়েও বলবে খুব ভালো হয়েছে। তুই নিজে খেয়ে একবার দেখ, তাহলে বুঝতে পারবি। ঠিকই তো আছে ম্যাডাম। কি বলছিস ঠিক আছে? এক চুমুক খেয়ে আমার ঠোঁট দুটো পুরো আটকে গেছে আঠার মতন, আর তুই বলছিস ঠিক আছে? আপনি আগে বলতে পারতেন যে একটু কম মিষ্টি দিয়ে খাবেন। আচ্ছা দাঁড়ান, আমি বানিয়ে দিচ্ছি একটা। থাক, অনেক হয়েছে, আর তোকে চা বানাতে লাগবে না। ধর টাকাটা ধর। আপনি তো ম্যাডাম চাই খেলেন না, টাকা কিসের জন্য দেবেন? আচ্ছা, সেই আর কি। তুই টাকা নিবি না এখন, আর লোকের কাছে বলে বেড়াবি একজন বড় ম্যাডাম এসেছিল দোকানে চা খেতে, চাটাও ফেলে দিয়েছে আর আমাকে টাকাও দিয়ে যায়নি। আমি তো ঝামেলা চাই না, ধর টাকাটা। তাহলে ম্যাডাম আপনি 10 টাকা খুচরো দিন না। তোদের মতো মানুষের কাছে কখনো খুচরো থাকে? ধর, টিপ ভেবে নিজের কাছে রেখে দে।